ধরো মনে করো তুমি সোডিয়াম আর ক্লোরিন থেকে সোডিয়াম ক্লোরাইড বানাবো। তো সোডিয়াম ক্লোরাইড কি? একটা আয়নিক কম্পাউন্ড। তো এই যে সোডিয়াম আর ক্লোরিন থেকে তুমি মানে এলিমেন্টস থেকে তুমি একটা আয়নিক কম্পাউন্ড বানাবা, এর মাঝখানে যে চেঞ্জেসগুলো হচ্ছে এগুলোকেই বলে বর্ন হেবার সাইকেল। আমরা ডিরেক্টলি কী বলো, এলিমেন্ট থেকে যে আয়নিক কম্পাউন্ড বানাবো, এলিমেন্টকে কম্বাইন করে আমরা কী বানাবো ওদের বলতেছিলাম। ধরো সোডিয়াম একটা এলিমেন্ট, ক্লোরিন একটা এলিমেন্ট, তুমি সোডিয়াম আর ক্লোরিন থেকে তুমি সোডিয়াম ক্লোরাইড বানাবা। তো এর মাঝখানে যে চেঞ্জেসগুলো হচ্ছে এই চেঞ্জেসগুলো হচ্ছে বিরাট মানে বর্ন হেবার সাইকেল। আচ্ছা, এখন এই চেঞ্জেসগুলো কী কী শোনো, এখানে চেঞ্জেসগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ড ফর্মেশন। শোনো, কখনোই মনে রাখবা কোনো রিয়াকশন না নর্মাল স্টেটে হয় না, ওদেরকে অ্যাটমিক স্টেটে নিতে হয়, তারপর রিয়াকশনগুলো হয়। যত রকম রিয়াকশন হয় সবই হচ্ছে অ্যাটমিক স্টেটে গিয়ে তারপর রিয়াকশন হয়। তো আমাদেরকে হচ্ছে আগে সোডিয়াম আর ক্লোরিনকে আগে অ্যাটমিক স্টেটে নিতে হবে, তারপর আমরা সোডিয়াম থেকে ইলেকট্রন বের করব, তারপর আমরা সেই ইলেকট্রন ক্লোরিনের মধ্যে দিলে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ফর্ম হবে, তারপর ওরা কম্বাইন হয়ে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে। অনেক চেঞ্জেস হয়, এই প্রত্যেকটা চেঞ্জেসের একটা করে নাম আছে। দেখো খুব সহজ, এইটা একদম সহজ। দেখো আমরা কেমিস্ট্রি প্রতিদিন এন্ট্রিগুলো যে কন্টেন্ট করছি, কন্টেন্টগুলো কিন্তু অতটা কঠিন নয়, মন দিয়ে পড়লে হয়ে যাবে, বুঝে বুঝে চিন্তা ভাবনা করে। ধরো আমি বললাম যে আমি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন থেকে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম করব। তো ম্যাগনেসিয়াম তো সলিড, ক্লোরিন তো গ্যাস, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু সলিড, ঠিক আছে কিনা? তো দেখো প্রথমে ম্যাগনেসিয়াম সলিড, আমি এটাকে বানাবো হচ্ছে ম্যাগনেসিয়াম গ্যাস। সলিড স্টেটে বেসিক্যালি রিঅ্যাকশন করতে চায় না। আর ক্লোরিন গ্যাস, কিন্তু এটা তো মলিকিউল, এটা কি মলিকিউল। সো আমরা যেটা করবো এখানে, এটা হচ্ছে আমরা এই ক্লোরিন মলিকিউল তো ClCl, আমরা এই ClCl বন্ডটাকে ভাঙবো, আমরা ClCl বন্ডটাকে ভাঙবো, ভাঙলে এখানে দুটো ক্লোরিন অ্যাটম তৈরি হবে, গ্যাসিয়াস অ্যাটম। যে সব কিন্তু এখন গ্যাসিয়াস অ্যাটম হয়ে গেল, তাই না? এবার এই দেখো ম্যাগনেসিয়াম অ্যাটম থেকে ম্যাগনেসিয়াম প্লাস ফর্ম হলো, তার মানে বলো এখান থেকে এখানে আসার সময় ইলেকট্রন একটা লস হলো না গেইন হলো? লস হলো। পজিটিভ হওয়া মানে ইলেকট্রন লস, আর নেগেটিভ হওয়া মানে ইলেকট্রন গেইন। এই যে এখানে কি হলো, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন লুজ করলো, তো এখানে আমি কাজ করি ক্লোরিন আর ক্লোরিন লিখি, মানে দুটো ক্লোরিন অ্যাটম আলাদা হয়ে গেল। এরপর এখান থেকে একটা ইলেকট্রন মনে করো এই ক্লোরিনে গেল, মানে ও তো ইলেকট্রন লুজ করবে, সেই ইলেকট্রনটা এই ক্লোরিনে গেল। এরপর কি হলো, এখান থেকে আরেকটা ইলেকট্রন লস হলো, সেই ইলেকট্রনটা কি এই ক্লোরিনে গেল। ক্লোরিন তো বেসিক্যালি Cl মাইনাসে ফর্ম করে, তাই না? তাই তো নাকি? Cl মাইনাস গ্যাস, দুটোই মাইনাস হয়ে গেল।
এরপর এই দুটো কম্বাইন হলো, 2 প্লাস আর এই যে মাইনাস মাইনাস নিলে 2 মাইনাস হয়ে গেল MgCl2, তাই না? তো এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম এলিমেন্ট আর ক্লোরিন এলিমেন্ট, এখান থেকে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে ফর্ম হলো, এর মাঝখানে সম্পূর্ণ চেঞ্জটাকে আমরা বলছি হেবার সাইকেল বা বর্ন হেবার সাইকেল। দুজন সায়েন্টিস্ট মিলে এটা তৈরি করেছে, বর্ন অ্যান্ড হেবার। এই জন্য মাঝখানের এই পুরো পার্টটাকে আমরা বলো কি বলছি, বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল। আমরা আগের দিন হচ্ছে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন পড়েছিলাম, মনে আছে? এনথালপি চেঞ্জ অফ ফরমেশনে কি হয়, এলিমেন্ট থেকে কি, এলিমেন্ট থেকে কি কম্পাউন্ড ফর্ম হয়, 1 মোলার ফর্ম হয়। এই যে যদি এলিমেন্ট থেকে কম্পাউন্ড ফর্ম হয়, এই যে এইটা, তাহলে এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জকে আমরা কি বলবো, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, তাই না? এলিমেন্ট থেকে কি ফর্ম হবে, কম্পাউন্ড ফর্ম। আচ্ছা, এখানে দেখো, এখানে কি ফর্ম হয়েছে, অ্যাটম ফর্ম হয়েছে। এটাকে আমরা বলবো অ্যাটোমাইজেশন অফ ম্যাগনেসিয়াম বা অ্যাটোমাইজেশন এনথালপি অফ ম্যাগনেসিয়াম। এখানে ক্লোরিন অ্যাটম ফর্ম হয়েছে, তো এটাকে আমরা কি নাম দিব, অ্যাটোমাইজেশন এনথালপি অফ ক্লোরিন। কিন্তু কয়টা ক্লোরিন অ্যাটম ফর্ম হয়েছে, 2টা, তাই এটা হবে অ্যাটোমাইজেশন এনথালপি অফ ক্লোরিন ইনটু 2। 1 মোল অ্যাটমের জন্য অ্যাটোমাইজেশন, তাই 2 মোল অ্যাটমের জন্য অ্যাটোমাইজেশন ইনটু 2। আচ্ছা, যখন ইলেকট্রন লস করছে, যখন ইলেকট্রন লস করছে সেটাকে বলে হচ্ছে আয়োনাইজেশন, আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা দেখো তো, এখানে কি প্রথমবার পজিটিভ আয়ন ফর্ম হলো, মানে 1 প্লাস ফর্ম হলো, তো এইটাকে বলছে ফার্স্ট আয়োনাইজেশন। এটা কি বলো, ফার্স্ট আয়োনাইজেশন। কয়বার হয়েছে এখানে, একবারই। এবার প্লাস থেকে 2 প্লাস ফর্ম হলো, তাহলে তাহলে এটাও আয়োনাইজেশন আমরা বলবো। এটা কি, সেকেন্ড আয়োনাইজেশন। কয়বার হয়েছে, একবারে। আর তাহলে ইলেকট্রন লস করাকে আমরা বলছি আয়োনাইজেশন। তাহলে ইলেকট্রন গেইন, আমরা ইলেকট্রন গেইন করাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন গেইন করাকে আমরা কি বলছি বলো, ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, আমি ই মাইনাস লিখি, ইলেকট্রন অ্যাফিনিটি। তো এটা কি -1 ফর্ম হয়েছে, কি -1 ফর্ম হয়েছে না? তাহলে এটাকে আমরা বলবো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। কি বলবো, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, এখানে বলো তো কি চেঞ্জ হলো, এই যে আনচার্জ ছিল, পরে একটা মাইনাস হয়েছে, মানে তাহলে এই এনথালপি চেঞ্জের নাম কি, সেকেন্ড মানে তো 2 মাইনাস ফর্ম। এখানেও কিন্তু, আচ্ছা এখানেও কিন্তু একটা মাইনাসই ফর্ম হয়েছে, তাহলে এটাও কিন্তু ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আয়নাইজেশন মানে পজিটিভ আয়ন ফর্ম হওয়া, আয়নাইজেশন মানে কি, পজিটিভ আয়ন ফর্ম হওয়া, আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে নেগেটিভ আয়ন ফর্ম হওয়া। 1 মাইনাস ফর্ম হলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, ওই 1 মাইনাস থেকে 2 মাইনাস ফর্ম হলে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। সরি এটা ফার্স্ট। আচ্ছা, এটা ফার্স্ট কেন,
কারণ 1 মাইনাস ফর্ম হয়েছে। যদি এমনটা হতো যে 1 মাইনাস থেকে 2 মাইনাস, তাহলে সেকেন্ড, 2 মাইনাস থেকে 3 মাইনাস, থার্ড। তাহলে কতগুলো এনথালপি চেঞ্জ এখানে, তাই না বলো? আর এই আয়নসগুলো কম্বাইন হয়ে, এবার খেয়াল করো, গ্যাসিয়াস পজিটিভ আয়ন, গ্যাসিয়াস নেগেটিভ আয়ন, গ্যাসিয়াস আয়নসগুলো কম্বাইন হয়ে যখন আয়নিক সলিড ফর্ম করছে সেইটাকে বলে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। তাই বলো ফার্স্টে কি হলো? ফার্স্টে এলিমেন্ট থেকে অ্যাটম ফর্ম হলো, অ্যাটম থেকে আয়নস ফর্ম হলো। আয়ন ফর্মেশন আবার দুই রকম, একটা পজিটিভ আয়ন ফর্মেশন বা আমরা বলছি আয়নাইজেশন, একটা নেগেটিভ আয়ন ফর্মেশন বা আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। তারপরে আয়নগুলো কম্বাইন হয়ে আয়নিক সলিড ফর্ম হলো, ওই এনথালপি চেঞ্জের নাম কি? ল্যাটিস এনথালপি। তো দেখো তো স্টার্টিং পয়েন্ট, এই যে বিশাল বড় যে বর্ন হ্যাবার সাইকেল, এই স্টার্ট পয়েন্ট কি? এলিমেন্ট, এন্ড পয়েন্ট কি? কম্পাউন্ড। এখানেও স্টার্ট পয়েন্ট কি? এলিমেন্ট, এন্ড পয়েন্ট কি? কম্পাউন্ড। হেসেস ল কি বলছে? হেসেস ল বলছে যে একটা রিঅ্যাকশন একটা স্টেপে হোক বা অনেকগুলো স্টেপে হোক, এনথালপি চেঞ্জ কি হবে? ডিফারেন্ট হবে না সেম হবে? সেম হবে। এটাই তো হেসেস ল বলছে যে একটা রিঅ্যাকশন একটা স্টেপে হোক বা অনেকগুলো স্টেপে হোক, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম থাকলে এনথালপি চেঞ্জ কি হবে? সেম হবে। তার আমরা কি বলতে পারি? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন ইকুয়ালস টু এখানে atomization of magnesium plus 2 into atomization of chlorine plus first ionization energy of magnesium plus second ionization energy of magnesium plus first electron affinity of chlorine। এরকম কয়বার হচ্ছে? ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি দুইবার, ইনটু 2 দিয়ে দিবেন, ঠিক আছে? প্লাস কি? কত সুন্দর আমরা এসে অল্পটুকু করেছিলাম, এটাতে এবার মানে এলাবোরেট করে দিচ্ছি, করা যাবে না? এটাই সায়েন্স। এইটাকে শর্টকাট মনে রাখার উপায় আমি বলি, ধরো আমাদের বাসার কাজের মেয়ের নাম হচ্ছে লতা, তো ও কোনো ভুলভাল কাজ করলে ওকে বলে এই এই লতা, এই এই লতা, এইটাই। তো এনথালপি চেঞ্জ অফ ফরমেশন ইজ ইকুয়াল টু হচ্ছে AEI, এই এতে অ্যাটমাইজেশন, ইতে ইলেকট্রন অ্যাফিনিটি, আইতে আয়নাইজেশন, লতাতে ল্যাটিস। তুমি ই আর আই এক্সচেঞ্জ করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো স্যার আমি এখানে আগে মানে ইলেকট্রন অ্যাফিনিটি করি পরে আয়নাইজেশন করি, তো স্যার আমি আগে আয়নাইজেশন করি পরে অ্যাফিনিটি করি, করো, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো স্যার আমি আয়নাইজেশন আর অ্যাফিনিটি একসাথে করি, তাও করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে কি না? শুধু অ্যাটমাইজেশন আর ল্যাটিস এই দুটোর পজিশন ঠিক রাখতে হবে। অ্যাটমাইজেশন না করে এইগুলো কিছুই করা যাবে না। তাহলে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন ইকুয়ালস টু এই লতা, অ্যাটমাইজেশন, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন, আর লতাতে কি বলো? ল্যাটিস। আর কিছু এনথালপি চেঞ্জ আছে, যেমন আমরা বলি, বলতেছি আগে বলো এইটুকু বুঝছো কিনা? আমি কিন্তু ডিটেল ডেফিনেশন আমি দিলাম না, তোমাদেরকে এই সিকোয়েন্সটা থেকে মনে রাখতে হবে। তাহলে বলো, অ্যাটমাইজেশন মানে অ্যাটম ফর্ম করা, 1 মোল অফ অ্যাটম। আয়নাইজেশন মানে পজিটিভ আয়ন ফর্ম করা। ফার্স্ট পজিটিভ চার্জ মানে ফার্স্ট আয়নাইজেশন,
সেকেন্ড পজিটিভ চার্জ মানে সেকেন্ড আয়নাইজেশন। যদি তোমাকে এইখান থেকে এইটা বলতো, এইখান থেকে এইটা বলবো, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড দুইটাই। তুমি 1 প্লাস না করে 2 প্লাস না ফর্ম করবো? অবশ্যই না, এটা হবে না। এই হচ্ছে কথা। তাহলে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন ইকুয়াল টু কি? এই লক্ষ্য, তাই না? ঠিক আছে, একটু এই যে পেপারটার নাম বললাম, পেপারটার নাম হতো। এবার তুমি আসো, হয়ে গেল। দেখো গ্যাসিয়াস আয়ন, ঠিক আছে? আবার এটা মনে করো না যে এটা যে আমরা স্ট্রেট লাইনেই এইভাবে করেছি এমনটা হবে। ওরা কিন্তু এমন করে দিতে পারে, ওরা এমন করে দিতে পারে, ওরা এইভাবে করে এমন করে দিতে পারে। সিকোয়েন্সটা ঠিক থাকবে, ফার্স্টে অ্যাটমাইজেশন, পরে লাস্টে ল্যাটিস, আর মাঝখানে আয়নাইজেশন আর ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো আমরা এক্সচেঞ্জ মানে এই পাশাপাশি করে করতে পারি। এরপরে দেখো যেটা বলছিলাম, বুঝলাম না। এই এনথালপি চেঞ্জের নাম কি? গ্যাসিয়াস আয়ন থেকে সলিড, আয়নিক সলিড। দেখো গ্যাসিয়াস আয়ন থেকে আয়নিক সলিড, এই যে গ্যাসিয়াস আয়ন্স থেকে আয়নিক সলিড, এনথালপি চেঞ্জের নাম কি? ল্যাটিস। আর আয়নিক সলিডকে তুমি যখন ওয়াটারের মধ্যে ডিজলভ করছো, তখন যে এনথালপি চেঞ্জটা হবে তার নাম হচ্ছে এনথালপি চেঞ্জ অফ সলিউশন। আসলে সলিউশন সলিউশন ঠিক আছে কিনা? এটাকে অবশ্য আমরা এইভাবে করে লিখব, or Mg2 plus aqueous আর 2Cl minus aqueous, এগুলো করে আমরা লিখতে পারি। দুইটাই ডিজলভ হয়ে গেছে, তাই না? তাহলে সলিড আয়নিক সলিড স্টেট থেকে যখন আয়নিক অ্যাকুয়াস স্টেটে আসে, তখন সেই এনথালপি চেঞ্জের নাম কি? সলিউশন। আর যদি তুমি গ্যাসগুলোকে সরাসরি ওয়াটারের মধ্যে ডিজলভ করে দাও, গ্যাসিয়াস আয়নগুলোকে সরাসরি যদি কি ওয়াটারের মধ্যে ডিজলভ করে দাও, সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন। সেটাকে আমরা কি বলি বলো? হাইড্রেশন। ঠিক আছে কিনা? তাহলে আমরা কি বলতে পারি না ল্যাটিস প্লাস সলিউশন? দেখো স্টার্ট পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা, এই একটা পাথওয়ে, এই আর একটা পাথওয়ে, তাই না? তাহলে আবারও হেসেস ল,
যদি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম থাকে তাহলে এনথালপি চেঞ্জগুলো কী হয়, সেম হয়। তাহলে আমরা বলতে পারি না ল্যাটিস প্লাস সলিউশন, ল্যাটিস প্লাস সলিউশন ইজ ইকুয়াল টু কি, হাইড্রেশন। কি বলা যায় না? এখন এখানে কখন কোনটা কম হবে কোনটা বেশি হবে এটা কিন্তু ডিপেন্ড করে যে ওরা এখানে যেটা আমাদের টার্গেট সেখানে ওরা কত বেশি হচ্ছে। যেমন ওয়াটারের মধ্যে ডিজলভ হওয়া মানে হচ্ছে আমরা এখানে বলছি যে ওয়াটারের সাথে ওদের অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হচ্ছে, ওয়াটারের সঙ্গে যার অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হবে সেই কিন্তু ওয়াটারের মধ্যে ডিজলভ হবে, তাছাড়া কিন্তু ডিজলভ হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আবার আমাকে বলো অ্যাটোমাইজেশন কি? না, অ্যাটোমাইজেশন, অ্যাটম এলিমেন্ট থেকে অ্যাটম ফর্ম, ওয়ান মোল অফ অ্যাটম ফর্ম। আয়নাইজেশন কি? ইলেকট্রন লস হবে, পজিটিভ আয়ন ফর্ম হবে। ইলেকট্রন অ্যাফিনিটি কি? নেগেটিভ আয়ন ফর্ম হবে। ল্যাটিস কি? আয়নিক গ্যাসিয়াস আয়ন্স থেকে সলিড আয়ন্স, ল্যাটিস। আচ্ছা, সলিড আয়ন্স থেকে অ্যাকুয়াস আয়ন্স সলিউশন। আচ্ছা, সেই গ্যাসিয়াস আয়ন্স থেকে অ্যাকুয়াস আয়ন্স হাইড্রেশন। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তাহলে এটা তো ক্লিয়ার হয়েছে। দেখ, এখানে মেইন জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে ডেফিনেশন, মানে কোনটা কি এই চেঞ্জটাই তোমাকে মনে রাখতে হবে। কি ঠিক আছে কি না? আচ্ছা, এবার তুমি একই সাথে আসো এন্ট্রপি জিনিসটা কি। দেখো, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, আমরা আজকে যতটুকু পড়ছি এটা কিন্তু এই চ্যাপ্টার 90%, তাই না? এইভাবে করে মনে করো যে আমরা এরকম একটা পেপার সলভ করতে করতে একটা চ্যাপ্টারের অনেকখানি পড়া হয়ে যাবে। এর করে বেশি না, 3-4টা পেপার সলভ করব পুরো সিলেবাসটা। তো যেটা বলছিলাম, এবার তুমি এসো আমরা এখানে শিখবো এনট্রপি। এনট্রপি জিনিসটা কি শোনো। এনট্রপি যার সিম্বল হচ্ছে এস, এনট্রপির সিম্বল হচ্ছে এস। এনট্রপি দিয়ে এই এস, এখন এনট্রপি সিম্বল এস কেন দিচ্ছে? এস মানে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? মানে ইনস্ট্যান্ট, স্পন্টেনিয়াস। তাহলে রিয়াকশনটা কি ইনস্ট্যান্টলি হবে নাকি স্লোলি হবে, না কোন কন্ডিশনে কীরকম কী রিয়াকশন হবে, ওইটার মেজারমেন্ট এখানে করে। এনট্রপি দিয়ে অ্যাকচুয়ালি মেজার করে যে একটা রিয়াকশন যদি পসিবল হয়, একটা রিয়াকশন যদি পসিবল হয় তাহলে সেটা কোন সিচুয়েশনে, কোন কন্ডিশনে পসিবল হবে। ঠিক আছে কি না? আচ্ছা, এস, এখানে এস বলতে বোঝাচ্ছে স্পন্টেনিটি, মানে স্পন্টেনিয়াসের নাউন স্পন্টেনিটি। ঠিক আছে, এখন এখানে আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই যে এটা কোন কনসেপ্টে এটা হিসাব করা হয়। খুব মনোযোগ দিয়ে শুনবে। এখন তুমি আমাকে বলো তো, ধরো স্কুলের অফিসটা এখন অনেক অর্গানাইজড, বা ধরো ওই পাশে রুমটা, গতকালকে তোমার ছিল না, ওখানে আসছে, এসে ওই পা উঁচু করে যাইতে গিয়েছে, তারে এমন লাথি দিচ্ছে তো ওই লাইট মাইট সব ছিঁড়ে মানে এদিক দিয়ে চলে গেছে। তো ইন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড সব মানে উলট পালট হয়ে গেল। কিন্তু ওই লাইটগুলোকে সাজাতে আমার আবার হাফ অ্যান আওয়ার লেগেছে।
তাহলে সাজাতে লাগলো আধা ঘন্টা আর উলট পালট করতে লাগলো 1 সেকেন্ড। তাহলে বলো তো সাজানো জিনিসকে উলট পালট করাটা ইজি নাকি উলট পালট হয়ে যাওয়া জিনিসকে সাজানো ইজি? তাহলে বলো তো লিকুইড থেকে গ্যাস বানানো ইজি না গ্যাস থেকে লিকুইড বানানো ইজি? এই কনসেপ্টে আমি যেটা বললাম কেন? কারণ লিকুইডের মধ্যে পার্টিকেলসগুলো সাজানো, কিন্তু গ্যাসের মধ্যে পার্টিকেলসগুলো উলট পালট। তাহলে সাজানো জিনিসে উলট পালট করাটা ইজি, এই তো হয়ে গেল, কারণ বুঝে গেল। তাই লিকুইড থেকে গ্যাস বানানো ইজি, কিন্তু গ্যাস থেকে লিকুইড বানানো কঠিন। এই এনট্রপি তোমাকে বলে, এই জন্য এনট্রপি বা এস হচ্ছে অ্যামাউন্ট অফ উলট পালটের মেজারমেন্ট, যে একটা সিস্টেম কতটা উলট পালট, হাউ ডিসঅর্গানাইজড ইজ আ সিস্টেম। তাহলে এনট্রপি যদি বাড়ে তাহলে বুঝতে হবে উলট পালট বেশি হচ্ছে, আর এনট্রপি যদি কমে তাহলে বুঝতে হবে যে উলট পালট কমে যাচ্ছে, তার মানে ওটা ডিফিকাল্ট। আর এনট্রপি যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে উলট পালট বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওটা ইজি, তাই না? এই যে সুন্দর চেয়ারটা এখানে সাজানো, এগুলোকে উলট পালট করতে কত সময় লাগে? বেশি না, 8-10টা লাথি মারবো আমরা, সব উলট পালট হয়ে যাবে। এই যে গ্লাসটা পিছনে সুন্দর, কত সুন্দর সাজানো, তাহলে আমরা 3 জন গিয়ে একটা লাথি মারি ধরে সব উলট পালট। এবার তুমি সাজাও গ্লাসগুলোকে পরপর বসায়, ভাঙা টুকরোগুলোকে, দেখো তো কতক্ষণ লাগে। তো এটা এনট্রপি যদি এনট্রপি বাড়ে তাহলে বুঝতে হবে প্রসেসটা ইজি, আর যদি এনট্রপি কমে তাহলে বুঝতে হবে প্রসেসটা ডিফিকাল্ট, কঠিন প্রসেস। এরপর তুমি আসো, তাহলে আমরা আসি আর একটা কনসেপ্ট। তাহলে এনট্রপিটা তো বুঝলাম, তাহলে এটা হচ্ছে চেঞ্জিং এনট্রপি, এটা মেজার করে অ্যামাউন্ট অফ কি অর্গানাইজেশন না ডিসঅর্গানাইজেশন? অ্যামাউন্ট অফ ডিসঅর্গানাইজেশন। আমাদের এই চ্যাপ্টারে একটু টাইম লাগছে কোনো জন্য, কারণ ওরা যে কোশ্চেনটা করেছে এখানে এটা অলমোস্ট হোল চ্যাপ্টার থেকেই করেছে, সো বলতে পারে আমরা পুরো চ্যাপ্টারটা এখানে করে ফেলছি, সো একটু টাইম লাগতেছে। আগে কিন্তু টাইম লাগেনি, কারণ আমরা ওই চ্যাপ্টারের 1/4 করেছি, 1/4 না হাফই করেছি। আর একটা টার্ম আছে ডেল জি, যার নাম হচ্ছে ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি, ফ্রি এনার্জি মানে হচ্ছে ওই উলট পালট না, ভালো কাজ করার জন্য কতটুকু এনার্জি তোমার কাছে আছে, ভালো কাজ করার জন্য কতটুকু এনার্জি তোমার কাছে আছে। আচ্ছা উলট পালট করে দেওয়াটা ভালো কাজ না সাজানোটা ভালো কাজ? তাহলে যদি সাজানোর জন্য বেশি এনার্জি তোমার কাছে থাকে তাহলে উলট পালট হওয়ার এনার্জি কম, তাই না? কারণ অ্যামাউন্ট অফ এনার্জি ফিক্সড। এখন যদি এইটা বেশি হয়, সাজানোর এনার্জি বেশি হয়, তাহলে এটা কম হবে, আর যদি সাজানোর এনার্জি কম হয় তাহলে এটা বেশি হবে। তাহলে আমি যদি বলি যে ফ্রি এনার্জি বেশি, ফ্রি এনার্জি বেশি, তাহলে বলো তো ওই প্রসেসটা কি ইজি না ডিফিকাল্ট? ভাবো, সাজানোর এনার্জি বেশি মানে সাজানো, আমি সাজাচ্ছি ওটা তো ডিফিকাল্ট, তাহলে উলট পালট করার এনার্জি কম, ওটা ডিফিকাল্ট প্রসেস। আর যদি এমনটা হয় এইটা কম, তাহলে প্রসেসটা ইজি। কেন? কারণ এইটা কম মানে এটা বেশি, সাজানোর এনার্জি কম মানে উলট পালট করার এনার্জি বেশি, তো উলট পালট যেটা হবে ওটাই তো ইজি প্রসেস, তাই না? আচ্ছা, তো ইকুয়েশনটা হচ্ছে del G equals to del H minus temperature into delta S. delta G মানে ফ্রি এনার্জি, আমি বলতে বলছি G কেন? ওই সায়েন্টিস্টের নাম গিবস ফ্রি এনার্জি, ডেল্টা H হচ্ছে এনথালপি চেঞ্জ, T হচ্ছে টেম্পারেচার, আর ডেল্টা S হচ্ছে
অ্যামাউন্ট অফ ডিসঅর্গানাইজেশন বা এন্ট্রপি। কি ঠিক আছে কিনা? এই কনসেপ্টটা বোঝা গেছে? ওকে ফাইন। এই এন্ট্রপির এই হ্যাঁ তাহলে এটা গেল, এটা বুঝে দিলাম। এবার তুমি আসো আমরা এই কোশ্চেনটা সলভ করে দেবো। প্রথম কোশ্চেনে ওরা কয়েকটা এনথালপি চেঞ্জ দিয়েছে, এনথালপি মানে ভ্যালুস দিয়েছে। দেখো যে অ্যাটমাইজেশন, অ্যানালাইজেশন, হ্যান ত্যান হাবিজাবি কত কিছু ভ্যালুস ট্যালুস দিয়েছে, আমরা যেগুলো পড়লাম আর কি। তারপরে ওরা 3টা বক্স দিয়ে একটা সাইকেল ক্রিয়েট করতে বলেছে এবং সেখানে কী কী আনতে বলেছে? সলিউশন, ল্যাটিস আর হাইড্রেশন, 3টা আনতে বলেছে। সলিউশন, ল্যাটিস আর কি হাইড্রেশন। ওরা এখানে বক্সের মধ্যে দিয়েছে KCl সলিড, আর এখানে একটা বক্স দিয়েছে আর এখানে একটা বক্স দিয়েছে। তো বলো ল্যাটিস মানে কি? গ্যাসিয়াস আয়ন থেকে সলিড। তাহলে এখানে আমি গ্যাসিয়াস আয়ন লিখি, পটাশিয়াম আয়ন গ্যাসিয়াস, আর এদিকে কি ক্লোরাইড আয়ন গ্যাসিয়াস। গ্যাসিয়াস আয়ন থেকে সলিড আনি সলিড, এটা কি ল্যাটিস, ল্যাটিস এনার্জি। তাহলে কাজ করি, এখানে অ্যাকোয়াস দিই, পটাশিয়াম আয়ন অ্যাকোয়াস প্লাস কি ক্লোরাইড আয়ন অ্যাকোয়াস। বলো সলিড থেকে অ্যাকোয়াস সলিউশন, আর গ্যাস থেকে অ্যাকোয়াস হাইড্রেশন। কত মার্ক এটা? খুব সহজ। তারপর এটা কি বলেছে বলো? Use this data in table to calculate the enthalpy change of hydration of magnesium ions. ম্যাগনেসিয়াম আয়নস? ম্যাগনেসিয়াম করতে আসলো, পটাশিয়াম ছিল না? ও ওকে, আচ্ছা তাহলে 2টাই দিয়েছে, তো ঠিক আছে। ম্যাগনেসিয়াম কি ফর্ম করতে বলেছে? ম্যাগনেসিয়াম, ওরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডই ফর্ম করেছে। আচ্ছা কোয়েশ্চেনটা দেখে আমার মনে হয় একজন ম্যাগনেসিয়াম ক্লোরাইড করেছিল, আমি ওইটাই মানে এঁকে দিয়েছি। আচ্ছা হোয়াট এভার, আগে তো আঁকি দেখি, তারপর কী কী দিয়েছে পরে দিয়েছে। ফার্স্টে অ্যাটমাইজেশন, 2টা দিই। তাহলে এখানে আছে অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম আর অ্যাটমাইজেশন অফ ক্লোরিন ইনটু 2, অথবা আমরা এই বন্ড CL যে বন্ড, ওই বন্ড এনার্জি অ্যাপ্লাই করব, একই কথা। কারণ বন্ড ভাঙলেই তো অ্যাটম ফর্ম হচ্ছে। আমার অত লিখতে ভালো লাগতেছে না, আমি একবারে MPQ ক্লাস লিখেছি। তাহলে এখানে বলো কি কি আছে? ফার্স্ট আয়নাইজেশন অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন, এখানে ATM অ্যাটমাইজেশন, এখানে ফার্স্ট প্লাস কি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ কার ম্যাগনেসিয়াম। এখানে বলো কারণ একটা সিঙ্গেল মাইনাস ফর্ম হয়েছে, সো এটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, কিন্তু কয়বার? 2বার। সো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইনটু 2। তারপরে এখান থেকে AgCl টু সলিড, এটা কি ল্যাটিস, তাই না? তারপর আমি যদি বলি এখান থেকে Mg2 প্লাস অ্যাকোয়াস আর 2Cl মাইনাস অ্যাকোয়াস, এটা কি সলিড থেকে অ্যাকোয়াস সলিউশন, তাই না? সলিউশন।
ভালো কথা। ওরা কি কি ডেটা দিচ্ছে আমাকে বলো তো, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন রিলেটেড। Standard enthalpy change of solution. স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন অফ কার? Magnesium. ম্যাগনেসিয়াম। বিরক্ত লাগতেছে আজকে। ভালো লাগছে। আচ্ছা, ওরা ক্লোরাইডের হাইড্রেশন দিয়েছে, মানে ক্লোরাইড গ্যাস থেকে ক্লোরাইড অ্যাকোয়াস এইটা দিয়েছে। এটা বলছে -364। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস মানে সলিউশন, তাই না? এটা দিয়েছে -155। আর গ্যাস থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড, এটা কি গ্যাসিয়াস থেকে সলিড, গ্যাসিয়াস আয়ন থেকে সলিড ল্যাটিস, ল্যাটিস এইটা দিয়েছে -2493। এখন বলছে এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন অফ ম্যাগনেসিয়াম আয়নটা বের করতে বলছে। তাহলে এটা তো লাগছে কিছু লিখি কালি খরচ করতে, বেশি কৃত্রিমগুলোর থেকে আরো লস হয়ে গেছে। তো ঠিক আছে, বলো তাহলে। আচ্ছা, ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড গ্যাসিয়াস আয়ন থেকে আয়নিক সলিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড। আচ্ছা, আমি এখানে Mg2+ আর 2Cl- সলিড লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা বলছে -2493। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, আমি ওই আয়ন হিসেবে ভাগ করে আমি লিখলাম, মানে এখানে ক্লোরাইডের সলিউশনও আছে আবার ম্যাগনেসিয়ামেরও সলিউশন আছে, মিলায় সলিউশন এনথালপি -155। ঠিক আছে কি না? আর এখান থেকে এটা কি বলতো, গ্যাসিয়াস আয়ন থেকে আয়নে অ্যাকোয়াস হাইড্রেশন। তো ক্লোরিনের হাইড্রেশনটা বলেছে -364, কিন্তু ক্লোরিন কয়টা এখানে হাইড্রেশন হচ্ছে, কয়টা ক্লোরিনের হাইড্রেশন হচ্ছে? 2টা, তাই এটা আবার ইনটু 2। আর তো ম্যাগনেসিয়ামের তো হাইড্রেশন হচ্ছে, ওইটা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, -2493 -155 equals to -364 into 2 plus x, নাকি? একটু সলভ করে ইকুয়েশন কয় মার্কেট আছে? ভালো, আর একটু বেশি মার্ক দিলে খুশি হতো। কি এটা পারবা না? নেক্সট কোশ্চেন বলো। Explain the reasons why the lattice energy of magnesium chloride is more exothermic than the lattice energy of potassium. আচ্ছা, তার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে এখানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে অ্যাট্রাকশন, আর পটাশিয়াম ক্লোরাইড মানে পটাশিয়াম আর ক্লোরিনের মধ্যে অ্যাট্রাকশন। ওরা বলছে পটাশিয়াম ক্লোরাইডের ল্যাটিস থেকে ম্যাগনেসিয়ামের ল্যাটিস এনার্জিটা বেশি। তার মানে কি, নিশ্চয়ই ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইডের অ্যাট্রাকশনটা বেশি, অবশ্যই বেশি, কিন্তু কেন? রিজনটা খুব সিম্পল।
পটাশিয়াম তো সিঙ্গেল প্লাস আর ম্যাগনেসিয়াম তো 2 প্লাস। তো 2 প্লাস মানে বেশি চার্জ, তো বেশি চার্জ মানে কি অ্যাট্রাকশন বেশি হবে না? হয়ে গেল রিজন, একদম ইজি। তারপরে enthalpy change of organization. অ্যাটমাইজেশন মানে কি? ফর্মিং 1 মোল অফ অ্যাটমস ফ্রম Element. এলিমেন্ট। তারপরে Electron affinity. বলো, No, gain of gain of electron to form 1 mole of negative ions, gaseous negative ions from gaseous atoms, gaseous atom থেকে gaseous negative ion gain electron হয়ে গেল। তারপরে explain what is meant by entropy. amount of disorganization হয়ে গেল। আচ্ছা ওরা কি এত মানে লয়াল হয়ে কোশ্চেন করেছে কেন? আচ্ছা তারপরে এরকম তো করার কথা না। Potassium chloride is a very soluble in water at 20 degrees Celsius. Hmm. Explain the solubility of potassium chloride by reference to change in entropy. অ্যাট ও আচ্ছা, তাহলে পটাশিয়াম ক্লোরাইড যখন ওয়াটারের মধ্যে সলিবল হচ্ছে তো পটাশিয়াম ক্লোরাইড তো ছড়ায় যাচ্ছে, মোর ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে, এই জন্যই সলিবল হয়ে যাচ্ছে। হয়ে গেল। আয়নিক সলিডে ওরা একসঙ্গে সাজানো ছিল, কিন্তু যেই ওয়াটারের মধ্যে ডিজলভ করলাম অ্যামাউন্ট অফ ডিসঅর্গানাইজেশন বেড়ে গেল, ওরা ছড়ায় গেল। সো এটা তো অবভিয়াসলি পসিবল। তারপর কি বলছে? Use the Gibbs equation মানে যে and ডেল জি your answer to E2 Hmm. to predict whether potassium chloride is more soluble in water at 20 degrees Celsius or at 80 degrees Celsius. আচ্ছা, তাহলে এটার এমএসটা কই? এপাশে আচ্ছা। ও তাহলে গিভস ইকুয়েশনটা বলো, একটু বের করো। গিভস, হ্যাঁ, তা ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে বের করো ইকুয়েশনটা। আচ্ছা আমি লিখি এখানে, ডেল জি ইকুয়ালস টু কি বলো? ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখন টেম্পারেচার ওরা বাড়াই দিচ্ছে, তো টেম্পারেচার যদি বেড়ে যায় তা তুমি বলো তো ডেল জি এর ভ্যালু কমে যাবে না বেড়ে যাবে? টেম্পারেচারের ভ্যালু বেড়ে গেছে, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে ডেল জির ভ্যালু কমে যাবে। তাহলে ডেল জি ভ্যালু কমে গেল মানে ফ্রি এনার্জি কমে গেল, তার মানে এন্ট্রপি বেশি হবে, মানে ভালো কাজ করার এনার্জি কমে গেল, তাহলে ডিসঅর্গানাইজেশন এনার্জি বেড়ে যাবে। ডেল জি কমে গেল, ফ্রি এনার্জি কমে গেল, তার মানে অ্যামাউন্ট অফ ডিসঅর্গানাইজেশন এখন বেশি হবে, সো এন্ট্রপি বেশি, সো মোর সলিবল হয়ে যাবে। হয়ে গেল, শেষ, যা পড়ছি তাই। ঠিক আছে, এই কোশ্চেনটা বাসায় গিয়ে আবার প্র্যাকটিস। খুব কঠিন কোশ্চেন কিন্তু না এটা, মানে ইউজুয়ালি হওয়ার কথা না। তারপরে